এ, আমি হলাম অগি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও তাড়াতাড়ি। উম, আগের পর্বে আমরা দেখেছি টম দাদা লাকি ডে পাওয়ার পর, অর্থাৎ লাকি ডে লেখা একটি কাগজ পাওয়ার পর নিজেকে অনেক লাকি ভাবতে শুরু করে। সে স্বপ্ন দেখতে থাকে সে ম্যাগাজিনের প্রথম পেজে তার ছবি ছাপিয়েছে, সে একটি গোলাপি কালারের গাড়ি নিয়ে রাস্তা দিয়ে ভো ভো করে চলছে, গাড়িতে অনেক অনেক মেয়ে বিড়াল। তারপরে সে দেখতে থাকে সে একজন সায়েন্টিস্ট হয়ে গিয়েছে, দেশের সব থেকে বড় সায়েন্টিস্ট। তার নাম সকল নিউজ পেপারের পাতায় পাতায়, খবরের কাগজের পাতায় পাতায় ছাপানো হয়ে যায়। এরপর সে দেখতে থাকে সে দেশের রাজা হয়ে গিয়েছে এবং সবাই তার জন্য হাততালি দিতে। তারপর টম দাদা স্বপ্নের মধ্যে দেখে সে একটি সি বিচের মধ্যে, মানে সমুদ্রের পাড়ে গিয়ে বসে আছে এবং দুইটি মেয়ে বিড়াল তাকে এসে অনেক অনেক মাছ খেতে দেয়। সে সব স্বপ্ন দেখতে থাকে আর স্বপ্নের মধ্যে তার জিভে জল চলে আসে মাছ খাওয়ার জন্য। এরপর হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে ঠিক করে এই স্বপ্ন পূরণ করতে হবে, কারণ তার কাছে আছে একটি লাকি ডের কার্ড। টম দাদাকে এত খুশি হতে দেখে জেরি বন্ধু আর ডাক দাদা টম দাদাকে বলে, বাই বাই টম দাদা, তোমার সাথে আবার দেখা হবে, তখন আমরা শুনবো তোমার আজকের দিনটি কেমন গেল। কিন্তু জেরি বন্ধু আর ডাক দাদা মনে মনে জানে টম দাদা অনেক বড় ভুল করতে যাচ্ছে। লাকি ডে থাকা মানেই একটি দিন ভালো নয়। তারপরেও তারা টম দাদার জন্য অনেক প্রে করতে থাকে যেন টম দাদার দিনটি অনেক ভালো যায়। এর মধ্যে টম দাদা রুমের দরজা খুলে বের হয়েছে, রুমের দরজায় লাথি মেরে। সে খুবই কনফিডেন্ট, সে ভাবছে আজকের দিনে আমাকে কেউ আটকাতে পারবে না, কারণ আমার কাছে আছে ইটস ইউর লাকি ডে লেখা কার্ড। এরপর টম দাদা হাঁটতে হাঁটতে বাইরে যায় এবং দেখে বুলডগ দাদা শুয়ে ঘুমাচ্ছে এবং তখন টম দাদা মাথায় একটি দুষ্টু বুদ্ধি চাপে। টম দাদা হাঁটতে হাঁটতে গিয়ে আবার ফিরে এসে বুলডগ দাদার পিছনে একটি জোরে করে লাথি মারে। টম দাদা মনে মনে ভাবছে আজকে তো আমার লাকি ডে, বুল দাদাকে মারলেও বুলু দাদা আমাকে কিছুই করতে পারবে না। এই কথা ভেবে টম দাদা হাঁটতে হাঁটতে রাস্তার দিকে যায় এবং ভাবে আজকে সে বিদেশ থেকে ঘুরে আসবে। এই কথা ভেবে টম দাদা মনের খুশিতে বাড়িকে গুড বাই বলে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে, আর অমনি টম দাদার উপর দিয়ে একটি ট্রাক চলে যায়। টম দাদা ভাবতে থাকে এ কি হলো, তার কার্ডের কি হলো, তার কার্ডে তো লেখা ছিল ইটস ইউর লাকি ডে। কিন্তু টম দাদার দিনটি শুরু হলো আনলাকিভাবে। আজকের পর্বে আমরা দেখব টম দাদার লাকি ডে কিভাবে আনলাকি ডেতে পরিণত হলো। তবে চলো শুরু করা যাক। 3, 2, 1, স্টার্ট। কিরে বিল্লে, প্রথমেই সাবধান করেছিলাম বেশি বেশি লাফাস না। এবার তো বুঝতে পারলি লাকি ডের কি হলো? কোনো প্রশ্ন? আহো, এবার কেমন লাগছে? খুব তো আমার পেছনে লাথি মেরে এসেছিলি, এখন দেখ লাকি ডে তোকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। হিসকা হিসকা। ওই ট্রাকের চাপা খেয়ে তো আমি চ্যাপ্টা হয়ে গিয়েছি, এখনই একটু পাম দিয়ে নিজেকে ফুলিয়ে নিতে হবে বাবা। আরে আমি তো বেশি ফুলিয়ে গেলাম। আহো, এই পাগলা বিড়ালটা কি করছে তখন থেকে? ওকে নিজেকে বেলুন ভাবছে নাকি? আহো, হিসকা। ওই আমাকে নিয়ে মজা নেওয়ার কিছু নেই, বড় বড় দেশে এমন ছোট ছোট কাহিনী হতেই পারে বাবা। ওই কিন্তু এ কি হলো, আমি কি এবার ম্যানহোলের মধ্যে পড়ে গেলাম? ওই আমি তো বুঝতে পারছি না এটা কি লাকি ডের টিকিট নাকি আনলাকি ডের। ওই এ টম দাদা, তোমার কি হলো? তুমি কি বেঁচে আছো নাকি মরে গেছো? ও ওয়াক ওয়াক। টম দাদা, আমার মনে হচ্ছে তুমি ঠিকই আছো। তোমার আজকে লাকি ডে, কারণ আমি তো দেখতে পাচ্ছি এত উপর থেকে পড়ে গিয়েও তোমার পা ভাঙেনি, তুমি এখনো হাঁটতে পারছো। ওই পা ভাঙেনি ঠিক আছে, কিন্তু পাগুলো তো মচকে গিয়ে কলার মতো হয়ে গিয়েছে। কলা খাবি নাকি রে? ওই এটা আবার কি হলো বাবা? এ কি হচ্ছে? এই রাস্তা দিয়ে আবার ট্রেন আসতে শুরু করলো কিভাবে? আমি কি স্পাইডারম্যান হোম কামিং?
আমাকে তো ট্রেন্টে ভর্তা বানিয়ে দিল, হাড্ডি পাসলি এক করে দিল। ওয়ে আচ্ছা, হ্যাঁ, এদিকে তো আবার সুইমিং পুল ঠিক করতে লেগে গিয়েছে জেরি আর ডাক। কিরে, তোদের সুইমিং পুল ঠিক করার কাজ কত দূর হলো? এই তো দাদা, কাজ অনেকটাই হয়ে গিয়েছে। আর একটু হলেই ডাক দাদা এখানে সুইমিং করতে পারবে, মানে সাঁতার কাটতে পারবে। হ্যাঁ, থ্যাংক ইউ জেরি দাদা, আর তুমি অনেকটাই কাজ করে দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু ওটাকে ডাক দাদা, এটা তো দেখে মনে হচ্ছে একটি ভূত। আরে এটা তো ভূত নয়, এটা তো টম দাদা। টম দাদার এই কি হালাত হয়ে গিয়েছে! টম দাদার হাল দেখে আমরা তো ভয় পেয়ে যাচ্ছি। এটা ভূত নাকি টম দাদা? হে, আহো, আমি হলাম বব। এর পরের পর্বে টম দাদার সাথে কি হলো তা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও ঝটপট। আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে কমেন্ট করতে ভুলে যেও না যেন। হিসকা হিসকা।